হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমি সুমিতা আবারও নিয়ে চলে এসেছি আপনাদের সকলের জন্য আরও একটি নতুন ব্লগ। আপনাদের সকলকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু জানাই। আজকে আমাদের সকল সৎসঙ্গীদের জন্য খুবই একটি বিশেষ দিন, তাই এই বিশেষ দিনটি সেলিব্রেট করার জন্য আমি চলে যাচ্ছি আমাদের সৎসঙ্গ বিহার গুয়াহাটি মন্দিরে, যেটি ভাঙাঘরে আছে। এবং যাওয়ার সময় সূর্য অস্ত যাওয়ার এই অপরূপ সুন্দর দৃশ্যটি আপনাদের সকলের সাথে শেয়ার না করে পারলাম না, তাই শেয়ার করার চেষ্টা করলাম। এবং কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম আমি মন্দিরে। সন্ধ্যা প্রার্থনা চলছিল যখন আমি পৌঁছাই তখন। তো খুব সুন্দর লাগছে না বাইরের দিকটি দেখতে, কিন্তু আমি এখানে এখন দাঁড়াতে পারবো না, সোজা চলে যাব পার্কিংয়ে গাড়ি পার্ক করার জন্য, কারণ আজকে মন্দিরে গাড়ি ঢুকে যাচ্ছিল। মন্দিরে গাড়ি ঢুকাতেই পারিনি, তাই পার্কিংয়ে গাড়ি পার্ক করে নিলাম। এই যে আমার সাথে আছে রিয়া। তো আজকে আচার্যদেবের জন্মদিন সেলিব্রেট হচ্ছে সব মন্দিরে। আমি চলে যাচ্ছি এখন সৎসঙ্গ বিহার গুয়াহাটি ভাঙাঘর। তো এসেই গেছি, পার্ক হয়ে গেছে, মন্দিরে যাব, সরাসরি মন্দিরে চলে যাব। রিয়া কোনোদিনও আসেনি মন্দিরে, আজকে প্রথম যাচ্ছে। প্রার্থনা চলছে মন্দিরে। জয় গুরু। শিশুরে মোর চিত্ত আছে ভরে, তোমার রঙে হৃদয় আমার রাঙা। গন্ধে তোমার হিল্লোলিত ধরা, পরশে মোর তনু থর থরে, তোমার রঙে চাওয়া ঢাকা হৃদয় আমার কাঁদে তোমার তরে, তোমার রঙে হৃদয় আমার রাঙা। আমাদের রিয়া করছে গায়ে বলে।
আজকে যেহেতু মন্দিরে যখন পৌঁছেছিলাম না একটু লেট হয়ে গেছিলো, তাই প্রণাম করতে পারিনি। তাই প্রার্থনা শেষ করার পরে সোজা চলে এসেছি বড় মা মন্দিরে বড় মাকে প্রণাম করার জন্যে। কি ভালো লাগছে না চারিদিকটা দেখতে, এত সুন্দর করে সাজানো হয়েছিল যে কি বলবো, যত দেখছি তত দেখে দেখে থাকতে ইচ্ছা করছে। বড় মা প্রণাম করা হয়ে গেল, এখন আমি এদিকে বড়দা প্রণাম করতে যাবো, চল আয়। বেসিক্যালি ওকে আমি আমাদের সৎসঙ্গ বিহার গুয়াহাটি ঘোরাচ্ছি, দেখাচ্ছি। ও কোনোদিনও দেখেনি, আজকে ফার্স্ট এসেছো না আজকে? কেমন লাগছে? সোজা চলে এসেছি বরদা মন্দিরে বরদাকে প্রণাম করার জন্য, এবং যত দেখছি আমার চারিদিকটা ততটাই বেশি ভালো লাগছে, খুব ভালো লাগছে দেখতে। তো সুন্দর করে সাজানো যে হয়েছিল। প্লিজ আমাকে জানান কেমন লাগছে আপনাদের দৃশ্য আমাদের সৎসঙ্গ বিহার মন্দিরের। আর আজকে যেহেতু রিয়া প্রথমবার এসেছে, ওকে নিয়ে এসেছি, ওর ভালো লেগেছে, জানতে পেরে আরও বেশি ভালো লাগছিল আমার। এবং দেখতে পাচ্ছেন আমাদের আচার্য ভবনও খুব সুন্দর করে সাজানো হয়েছিল, ভীষণ ভালো লাগছিল দেখতে। জীবন তোমার পূর্ণতা হয়েছে
তাহলে ঘেমে একাকার হয়ে গেছে বেচারি। বাট ও প্রথমবার আসছে, ওর বলে ভালোই লেগেছে। এখানে লাইটটা ভালো, তার জন্য এখানে বাইরে ভিডিওটা করা। তো এটা হলো, চলে যাচ্ছি, বাজছে রাত 8টা। আমরা চলে যাব বাড়িতে। ঠাকুর ভান্ডারের জন্য অপেক্ষা করতে পারবো না, এখন চলে যেতে হবে।